নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল সেট নাম্বার 1। এই মডেল সেট নাম্বার 1-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে আমরা দেখব যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় আসবে। দেখে নাও, 4 নম্বর অধ্যায় দিল্লি সুলতানি, 5 নম্বর অধ্যায় থেকে মুঘল সাম্রাজ্য, 6 নম্বর অধ্যায় থেকে নগর বণিক ও বাণিজ্য। এই 3টি অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। নাম্বার বিভাজনটা দেখে নাও, কোন কোন অধ্যায় থেকে কেমন নাম্বার প্রশ্ন হতে পারে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। চলো, প্রথমে কি আছে, এক দাগের সঠিক উত্তর নির্বাচন করো। এক দাগের প্রশ্ন কি আছে, বন্দে গান ই চিহলগানি কথার মানে হলো, এটা সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 40 জন বান্দা। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কি আছে, সুলতান রাজিয়ার মৃত্যু হয়েছিল, এটা উত্তর হবে অপশান ডি, 1240 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দহ মানে কি, এটা উত্তর হবে অপশান এ, 10। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের কি আছে, বিল গ্রামের যুদ্ধ হয়েছিল, এটা উত্তর হবে অপশান এ, 1540 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের কি আছে, টমাস রো এসেছিলেন মুঘল সম্রাট, এটা উত্তর হবে অপশান সি, জাহাঙ্গীরের দরবারে। চলো এবার আমরা 2 দাগের প্রশ্নগুলো সমাধান করব। 2 দাগের প্রশ্নের উত্তরগুলো পাশে তোমাদের লিখেও দেবো যাতে তোমাদের সুবিধা হয়। প্রথম প্রশ্ন কি আছে, 2-1 দাগের, আনুষ্ঠানিক পোশাককে কি বলা হয়, এটা সঠিক উত্তর হবে খিলাত, খিলাত বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, উলাক কাকে বলে, এটা উত্তর হবে ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থাকে উলাক বলে। তোমাদের আমি পাশে লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থাকে উলাক বলে। চলো পরবর্তী প্রশ্ন চিন্তা কি আছে, আকবরনামা কে লিখেছিলেন, এটা উত্তর হবে আবুল ফজল আল্লামী। আবুল ফজল আল্লামী। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষদের একত্রে কি বলা হতো, এটা সঠিক উত্তর হবে নবরত্ন। কি বলা হতো, নবরত্ন। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কি আছে, ভাস্কর দা গামার পরে কোন পর্তুগিজ নৌ সেনাপতি ভারতে আসেন, এটা উত্তর হবে ডিউক অফ আলবুকার। এখানে লিখে দিই তোমাদের সুবিধা হবে, ডিউক অফ আলবুকার্ক। ডিউক অফ আলবুকার্ক। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমাদের লিখে দিয়েছি। চলো এবার আমরা 3-1 দাগের প্রশ্নের উত্তরটা দেখব কি আছে। খুতবা কি, চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। খুতবা বলতে কি বোঝায়, খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ। কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর খুতবা পাঠ করতেন। এই খুতবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকতো। খুতবা পাঠের উদ্দেশ্য কি, খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করেছেন তা জনগণকে জানানো। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো,
পরবর্তী প্রশ্ন কি আছে, 2 দাগের খানোয়ার যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়ারের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল। খানোয়ার যুদ্ধের ফল কী হয়েছিল? বাবরের জয়লাভ। খানোয়ার যুদ্ধে মুঘল বাদশাহ বাবর মেওয়ারের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিলেন। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের হুন্ডি কি? চলো উত্তরটা দেখো। দেখে নাও, হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন, মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণে মুদ্রা নিতে পারত। ফলটা কি? হুন্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। পেজ নম্বরটা দেখে নাও, 145, 144 ও 145। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3 নম্বর। প্রথম প্রশ্ন 1 দাগে কি আছে, পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর সম্বন্ধে লেখো। চলো দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পেজ নম্বর হচ্ছে 86। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের দাক্ষিণাত্যের ক্ষত ব্যাখ্যা করো। উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, মুঘল সম্রাট থেকে শুরু করবে। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। পেজ নম্বর হচ্ছে 122 ও 123। দেখে নাও, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তাছাড়া তোমাদের প্রশ্নের পাশে পেজ নম্বর লিখে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে, দিল্লির লালকেল্লা সম্বন্ধে লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও, লালকেল্লা সম্পর্কে টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি পরীক্ষায় খুব আসে। এখান থেকে তোমরা শুরু করবে উত্তরটি। দেখে নাও, আয়তন ও সীমানা সুন্দর করে দেওয়া আছে। পেজ নম্বর হচ্ছে 144 অর্থাৎ 144। এই পর্যন্ত উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা 5 দাগের প্রশ্ন দেখবো। কী আছে, পাগলা রাজা কাকে বলা হয়? উত্তরটা হবে মোহাম্মদ বিন তুগলকি কাণ্ড সম্বন্ধে লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে। তারপরে আমি দেখাচ্ছি। এই পেজটা পুরোটা সম্পূর্ণ লিখবে, তারপরে পয়েন্ট দিয়ে এগুলো লিখবে। হ্যাঁ, 13 দাগের প্রশ্ন উত্তরটা পয়েন্ট দিয়ে একবারে অ্যাড করে দেবে, এগুলো অ্যাড করে দেবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব 2 নম্বর, শেরশাহের সংস্কারগুলি ব্যাখ্যা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পেজ নাম্বার 110। তাছাড়া প্রশ্নের পাশেও দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগের সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ সম্বন্ধে লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। তাহলে তোমাদের এই 1 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।